ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আর নেই। রোববার ভোরে ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম নিশ্চিত করেছে শনিবার তা তেহরানের কম্পাউন্ডে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় তিনি নিহত হয়েছেন। মৃত্যুর সময় খামেনির বয়স হয়েছিল ৮৬ বছর। ইরানের আধা স্বায়ত্তশাসিত বার্তা সংস্থা তাসনিম জানায়, ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ ইমাম সৈয়দ আলী খামেনি আমেরিকা ও জায়নিস্ট শাসনের যৌথ হামলায় শহীদ হয়েছেন। হামলায় শুধু খামেনিই নন, তার কন্যা, কন্যার স্বামী ও নাতিও নিহত হয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। খামেনির মৃত্যুর পর তেহরানের কেন্দ্রস্থলে লাখো মানুষ শোক জানাতে রাস্তায় নেমেছে। কেউ কাঁদছে, কেউ পতাকা হাতে স্লোগান দিচ্ছেন। আলী খামেনির উত্থান ১৯৮৯ সালে, যখন ইসলামিক বিপ্লবের স্থপতি আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর তিনি সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন। ১৯৭৯ সালের বিপ্লবে পাহলভি রাজতন্ত্রের পতন ঘটিয়ে যে ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, খোমেনির পর সেই রাষ্ট্রকে সামরিক ও আদর্শিকভাবে শক্তিশালী করার দায়িত্ব নেন আয়াতুল্লাহ খামেনি। এর আগে ১৯৮০-এর দশকে ইরান ইরাক যুদ্ধ চলাকালে তিনি প্রেসিডেন্ট ছিলেন। পশ্চিমা দেশগুলো যখন সাদ্দাম হুসেনকে সমর্থন দেয়, তখন বহু ইরানির মনে পশ্চিমাদের প্রতি অবিশ্বাস জন্ম নেয়। বিশ্লেষকদের মতে সেই অভিজ্ঞতা খামেনির রাজনৈতিক দর্শনকে গভীরভাবে প্রভাবিত করেছিল। খামেনির ৩৭ বছরের শাসনের মূল ভিত্তি ছিল ইরানকে বহিরাগত ও অভ্যন্তরীণ হুমকি থেকে রক্ষা করা। এই দর্শনের ফলেই ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি এক আধাসামরিক বাহিনী থেকে পরিণত হয় শক্তিশালী নিরাপত্তা, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠানে। পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে তিনি প্রতিরোধ অর্থনীতির ধারণা সামনে আনেন। স্বনির্ভরতা, আত্মরক্ষা এবং পশ্চিমের প্রতি কঠোর সংশয় ছিল তার মূল দর্শন। কিন্তু তার শাসন বিতর্কমুক্ত ছিল না। ২০০৯ সালে নির্বাচনে কারচুপির অভিযোগে দেশজুড়ে বিক্ষোভ দমন করা হয় কঠোরভাবে। ২০২২ সালে নারী অধিকার আন্দোলন, সেটিও দমন করা হয় শক্ত হাতে। আর চলতি বছরের জানুয়ারিতে অর্থনৈতিক সংকট ঘিরে যে অস্থিরতা তৈরি হয়, অনেকে বলছেন সেটাই ছিল তার শাসনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সমালোচকদের মতে দেশের তরুণ প্রজন্মের সঙ্গে তার দূরত্ব বাড়ছিল। তারা চেয়েছিল সংস্কার, অর্থনৈতিক উন্নয়ন, চিরস্থায়ী ছায়াযুদ্ধ নয়। ১৯৩৯ সালে মাশহাদে জন্ম নেওয়া খামেনির রাজনৈতিক জীবন শুরু হয় পাহলভি শাসনের বিরোধিতা দিয়ে। তাকে একাধিকবার গ্রেপ্তার করে শাহের গোপন পুলিশ সাফাক। নির্বাসনেও পাঠানো হয় তাকে। ১৯৮১ সালে মোজাহিদিনী খালকের হত্যা চেষ্টা থেকে অল্পের জন্য বেঁচে যান খামেনি, কিন্তু তার ডান হাত চিরতরে অকেজো হয়ে যায়। সেই বছরই তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন, ইরানের প্রথম মৌলভী প্রেসিডেন্ট হিসাবে। এরপর ১৯৮৯ সালে সর্বোচ্চ নেতা হয়ে টানা ৩৭ বছর দেশ পরিচালনা করেন। আলী খামেনির মৃত্যু শুধু একজন নেতার সমাপ্তি নয়, এটি মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বের রাজনীতিতে এক বড় ধাক্কা। প্রশ্ন এখন একটাই, ইরান কোন পথে যাবে? আর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা কি আরও বাড়বে? বিশ্ব এখন তাকিয়ে রয়েছে তেহরানের দিকে। নিউজ ডেস্ক, মানবজমিন।